আমি যে মাসে লক্ষ লক্ষ টাকা বা হাজার টাকা যে টাকাই আর্ন করি না কেন, এই টাকাগুলো কিন্তু আমি এনজয় করি না। বিকজ আমার কাছে মনে হয় যে টাকা পয়সা আসবে যাবে, আমার যতটুকু যা প্রয়োজন সেটা আমি নিজের জন্য হচ্ছে কনজিউম করবো, বাদ বাকি যে টাকাগুলো সেটা আমি মানুষের সাহায্যের কাজে হচ্ছে বিলাই দিব। সো আমার টাকা আর্ন বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে কিছু মানুষ যে খুশি হয়েছে কেন হয়েছে আমি সেটাও জানি না। আমার তো কোনো সুখ দুঃখের কোনো কারণ নাই যে আর্নিং অনেকটা কমে গেছে, বাট আরেকজনের কেন সুখ বা দুঃখের কারণ হয়ে দাঁড়াইছে এটা আমি বুঝতেছি না। এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে আমি কত লক্ষ টাকা ইনকাম করবো সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। বিকজ হচ্ছে আমার জীবনে এমন কোনো কিছু আর পাওয়ার বাকি নাই যেটা আমার টাকার জন্য বন্ধ হয়ে আছে, বা টাকার জন্য আমি ওয়েট করতেছি যে হ্যাঁ টাকা আসবে দেন আমি ওই জিনিসটা কিনবো বা ওই সুখটা আমি আমার জীবনের জন্য মানে অ্যাডিশন দিব, এরকম কোনো কিছু আর বাকি নেই। সো টাকা আর্নিং অফ হওয়া মানে আরও বেশি বেড়ে যাওয়া এটাতে আমার কোনো কিছু আসলে যায় আসে না। বিকজ আমি খুবই সাধারণ একটা মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই লিমিটেড, খুবই কম। আমার লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন বা আমার সাথে কথা বলে বা চলাফেরা করলে বুঝতে পারবেন যে আমি খুবই সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই কম। সো আমার এই লিমিটেড জিনিসের জন্য আমার বেশি টাকার প্রয়োজন হয় না। ফুডাপির মতোই থাকবে ইনশাল্লাহ। মানুষ আমাকে ফুড ব্লগার হিসাবে খুব ভালো মতো পরিচিত করছে, আর এটা আমার রুট। সো আমি আমার রুটকে কখনো ভুলবো না। ফুড ব্লগার হিসাবে মানুষ আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। সো ফুড ব্লগার হিসাবে আমি সারা জীবন ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে আছি। এর পাশাপাশি কীভাবে মানুষকে এন্টারটেন করা যায়, কীভাবে মানুষকে হেল্প করা যায়, কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কীভাবে নিজের ভালো করা যায়, কীভাবে মানুষের ভালো করা যায়, এটা আমি সবসময় করবো। আর একটা মানুষ যখন অনেক বেশি দুমড়ায় মুচড়ায় ভেঙে চুরে গড়ে নিয়ে একটা পর্যায়ে যায়, তখন কিন্তু তাকে গালিগালাজ করলে, মারলে, ধরলে বা তার কোনো বিশাল কোনো ক্ষতি করলে তার কিন্তু কিছু যায় আসে না। সো আলহামদুলিল্লাহ 3 বছরে আমি প্রায় 30 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছি। সো ওই মানে কে কী বললো কে কী করলো তাতে আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না। আর যেহেতু 30 বছরের এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে, সো ওই 2-1টা জিনিসে আমার কোনো কিছু ইনশাল্লাহ যাবে আসবে না। 15,70,000 পেজে মানে 15,70,000 ফলোয়ার গেইন করা একটা পেজের জন্য এটা হিউজ। এটা মানুষ 5 বছর 10 বছর লাগেও পারে না, এটা মাত্র আমি 3 বছরে পারছি। দ্যাট মিনস খুব ইজিলি আমি বলতে পারি যে হ্যাঁ বিশাল এক্সপিরিয়েন্স আমার আছে। সো ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে সামান্য একটা পেজ চলে গেল বা সামান্য একটা ক্ষতি হলো, সামান্য একটা স্ট্রাইক খেলাম, সেজন্য আমি কাটবো বা অনেক ইমোশনাল হয়ে যাব, কাজ বন্ধ করে দিব বা ফ্যামিলির মানুষের উপরে এটা কোনো এফেক্ট ফেলবো, এতটা মানে লো মেন্টালিটি বা এতটা উইক আমি না। কল্পনা যেটা আমি বললাম যে ফুড ব্লগিং আমার থাকবে, পাশাপাশি অন্যান্য যে কন্টেন্ট বানানো সেটা হতে পারে লাইফস্টাইল ব্লগ, হতে পারে কোনো এন্টারটেইনিং পারপাস ব্লগ, হতে পারে সেটা মানুষকে হেল্প করার পারপাস কোনো ব্লগ, সেগুলো আমার থাকবে। এটাই আমার প্ল্যান।